স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তিনি যখন রাষ্ট্র ক্ষমতা নিলেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, ভারতবর্ষে প্রধানমন্ত্রী তৎকালীন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি ক্ষমতা নিলেন। তখন গোয়েন্দা বিভাগকে ডাকলেন আর বললেন, আমার গোয়েন্দারা তোমরা লক্ষ্য রাখবে আমাদের এই ভারতবর্ষে মুসলমানদের ভিতরে কোন দল কোন কাজের ভিতরে আছে। গোয়েন্দা বিভাগ দীর্ঘদিন ধরে তারা তদন্ত করলো, বিভিন্ন জায়গায় অলিতে গলিতে হাটে বাজারে পাহাড়ে পর্বতে সব জায়গায় চূড়ান্তভাবে তদন্ত করার পর পণ্ডিত জওহরলাল নেহরুকে জানালেন, জাহাপনা, আমাদের এই ভারতবর্ষে মুসলমানদের ভিতরে তিনটি দল রয়েছে যারা মুসলমানদের বিভিন্ন কাজে কর্মে প্রতিনিধিত্ব করে। প্রথম দল হলো তারা খানকা নিয়ে ব্যস্ত, পীর মুরিদি নিয়ে ব্যস্ত, পীর মুরিদি ব্যবসা তারা শুধু পীর মুরিদি ব্যবসা করে চলে, শুধু মুরিদ বাড়ায়, টাকা বাড়ায়, ভুড়ি বাড়ায়, আর এইভাবে করে তারা পদ নিয়ে কে পীর হবে, কে গদ্দিনিশিন হবে, কে কিভাবে হওয়া যায়, এই নিয়েই ফিকির ছাড়া তাদের বিকল্প তেমন কোনো ফিকির দেখছি না। দুই নম্বর, শুধুমাত্র দেখছে একটি দল শুধু নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, এইগুলি নিয়ে শুধু মসজিদের ভিতরে আলাপ আলোচনা, এইগুলো নিয়েই ব্যতিব্যস্ত, শুধু মসজিদের ভিতরে ইসলাম, বাইরের জগতে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা, তাদের কোনো চিন্তা, তাদের কোনো মানসিকতা দেখছি না। আর তৃতীয় পর্যায়ে একটি দল তাদেরকে দেখছি মসজিদের ভিতরে নামাজে যায়, মসজিদের ভিতরে ইবাদতের কথা বলে, আবার মসজিদের বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত চলবে, যুদ্ধনীতি, সন্ধিনীতি, অস্ত্রনীতি, বন্দিনীতি, এমনকি রাষ্ট্রনীতি, এমনকি অর্থনীতি, সব জায়গায় তারা চাই আল্লাহর মতবাদ চলবে, অন্য কারোর মতবাদ চলতে পারে না। এই নিয়ে তারা মসজিদ এবং বাইরে উভয় জায়গায় তারা ব্যতিব্যস্ত। উপস্থিত হাজিরিন, এবার জওহরলাল নেহরু তিনি কি বললেন? জওহরলাল নেহরু তখন প্রতি উত্তরে জানালেন, শোনো আমার গোয়েন্দা বিভাগ, আমার দেশের যারা তোমরা এই কাজটি করে এসেছো, তোমরা তিনটি গ্রুপের কথা বলেছ। প্রথম দল যারা খানকা পীর মুরিদ নিয়ে ব্যতিব্যস্ত, ওদেরকে তোমরা সহযোগিতা করো, ওদেরকে দারুণ ভাবে তোমরা সহযোগিতা করে ওদের পীর মুরিদি এগুলোকে বাস্তবায়ন বেশি বেশি করার সুযোগ আর ময়দান উন্মুক্ত করে দাও। আর দ্বিতীয় দল যারা শুধু মসজিদের ভিতরে আল্লাহ পরকাল নিয়ে ভাবনা, আকাশের উপরে আল্লাহ থাকবে, নিচে আল্লাহর জমিনে সংসদ কায়েম হবে, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি এটা আল্লাহর আইনে হবে, এ ব্যাপারে যাদের মাথা ব্যথা নাই তাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, তাদেরকে তোমরা শুধু সহযোগিতা করো, মসজিদগুলোকে উন্মুক্ত করে দাও, তাদের ব্যাপারে তোমরা কোনো রকম বাধা এবং পদক্ষেপ নিবে না যেন তারা কোনোভাবে এ কাজ থেকে বঞ্চিত হয়ে যায়। আর তৃতীয় যে গোষ্ঠী যারা মসজিদের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় যেভাবে, ঠিক একইভাবে মসজিদের বাইরে রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, অর্থনীতি সব জায়গায় আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, মানব রচিত মতবাদ কবর দিতে চায়। এদেরকে তোমরা কবর দেওয়ার জন্য, এই দলকে তোমরা নির্মূল করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার, টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, শ্রম লাগে, সময় লাগে, তোমাদের যা কিছু লাগবে তাই তোমরা আমাদের রাজকোষ থেকে তোমরা তাই নিবে, কিন্তু এদেরকে সামনে চলতে দেওয়া যাবে না। এখন বলেন, পণ্ডিত জওহরলাল নেহরু
তিনি যে বক্তব্য দিলেন তাতে কোন দল সবথেকে হকপন্থী দল মনে হয়? আমি মনে করি আগে যখন পীর মুরিদি ছিল তারা রাজনীতি হালাল বলতো না, রাজনীতি হারাম বলতো। আমি নিজ কানেও জেনেছি, শুনেছি। এখন আল্লাহ কিছু কিছু পীর মুরিদদেরকে হিদায়াত দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার তাবলীগের ভাইরা রাজনীতি অর্থনীতি এটা হালাল ছিল, মানতো না, কিন্তু এখন কিছুটা বুঝ এসেছে। এজন্য বর্তমান প্রেক্ষাপটে দেখা গিয়েছে সব দল মত নির্বিশেষে সবাই এই ঐক্য হয়েছে, ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো রাস্তা নাই। ইসলাম প্রতিষ্ঠা, সুদ ঘুষ বন্ধ করা, মদ গাঁজা বন্ধ করা, জিনা বন্ধ করা, এইভাবে সবকিছু আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠিত করা একমাত্র মূল মন্ত্র মাধ্যম হলো রাষ্ট্র শক্তি। এটা সকলের বুঝে এসে গিয়েছে। এজন্য আপনারা যাদেরকে বেশি হকপন্থী মনে করবেন তাদের খাতায় নাম লিখে ইসলামী রাজনীতিতে আপনারা জীবনে যা করেছেন, এখন সিদ্ধান্ত নেন ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী বন্ধুনীতি, সন্ধিনীতির পক্ষে আমাদেরকে নাম লিখাতে হবে। এবং ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বললেন তোমরা একত্রিত হও, কিন্তু তোমরা কি করো না, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, আর তোমরা ডিভাইডেড হও না, পৃথক হয়ে যাও না। সম্মানিত উপস্থিতি, এজন্য বলতে চাই আপনারা তওবা করুন। যারা মানবরচিত মতবাদের পক্ষে আছেন তারা তওবা করে আল্লাহর এই হুকুমকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে, রজ্জুকে একবার আঁকড়িয়ে ধরো, পৃথক হও না, এক হও এবং পার্থক্য করো না। আমরা যেন একমত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে পারি, এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। আমরা কি পারবো না?